নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রতিটি মানুষের কাছে, বিশেষ করে বস্তিবাসী গরিব প্রান্তিক শ্রমজীবী মানুষের কাছে আহ্বান রাখছি। আপনারা জানেন যে সমগ্র বাংলা জুড়ে বাংলা বাঁচাও যে যাত্রা সমগ্র বাংলা জুড়ে চলছে। আমরাও আমাদের জেলা পশ্চিম বর্ধমান জেলাতে শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও এবং বাংলা বাঁচাও এই আহ্বান জানিয়ে আগামী 7 থেকে 15 তারিখ আমাদের জেলার 4টি স্থান থেকে আমাদের পদযাত্রা সংগঠিত হচ্ছে। আমরা বস্তিবাসী মানুষ এবং বস্তি সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি, বস্তি বাঁচাও, বাংলা বাঁচাও। কারণ আমরা এই সময়কালের মধ্যে লক্ষ্য করছি যে সমগ্র পশ্চিম বাংলা জুড়ে বস্তিবাসী মানুষের ওপর আক্রমণ কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, তাদের পক্ষ থেকে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রান্তিক বস্তিবাসী মানুষদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। আমাদের সংগঠনের মূল দাবি হচ্ছে যে যদি উন্নয়নের স্বার্থে কোনো জমির প্রয়োজন হয়, সেই জমিতে বসবাসকারী বস্তিবাসী মানুষদের উপযুক্ত ক্ষতিপূরণ, তাদের বাসস্থানের সঠিক ব্যবস্থা করার মাধ্যমে উচ্ছেদ করুন। আর উচ্ছেদের বিরুদ্ধে আমরা সর্বত্র এই আন্দোলন সংগঠিত করছি। আমরা এই সময়কালের মধ্যে লক্ষ্য করছি যে পূর্বতনে বামফ্রন্ট সরকার যখন ছিল, তার রাজ্য বাজেটে পুরো বাজেট যা থাকতো তার 25% বস্তির উন্নয়নের খাতে ব্যবহৃত হতো। আমরা এই সময়কালের মধ্যে লক্ষ্য করছি তৃণমূল সরকারের সময় আমরা লক্ষ্য করছি বস্তি খাতে যে 25% বরাদ্দ ছিল পৌর বাজেটে, সেটি কিন্তু বর্তমানে তুলে দেওয়া হয়েছে। সুতরাং বস্তিতে যে উন্নয়ন, সামগ্রিক যে উন্নয়ন, সেই উন্নয়ন আজকে বর্তমানে স্তব্ধ হয়ে রয়েছে। আমাদের ওপর সবচেয়ে বড় আক্রমণ আমাদের কুলটি থেকে শুরু করে রানীগঞ্জ, দুর্গাপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে রেলের পাশে বলুন বা অন্যান্য বিভিন্ন সংস্থার জমিতে দীর্ঘদিন ধরে বছর পর বছর বংশ পরম্পরায় যে সকল বস্তিবাসী মানুষ বসবাস করছে, তাদেরকে উচ্ছেদ করছে নির্বিচারে। সুতরাং আমরা বস্তিবাসী মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই যে পদযাত্রা, বস্তি বাঁচাও যে এই আহ্বান, বস্তি বাঁচাও বাংলা বাঁচাও যে এই আহ্বানে আমরা সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা কাজ বাঁচানোর কথা বলেছি এই কারণে যে আমরা জানি যে শিল্প, বিভিন্ন যে কলকারখানা, সেই কলকারখানায় যারা কাজ করেন শ্রমজীবী মানুষ, শ্রমিক, সেই শ্রমিকরাই মূলত বস্তিতে বসবাস করে। সুতরাং তারাও বর্তমান সময়ে আমরা কাজ হারিয়ে পড়ছে। তৃণমূলের হুমকির ফলে বিভিন্ন কলকারখানায় শ্রমজীবী মানুষ প্রত্যেক দিন আমরা কাজ হারাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে আগামী 7 থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের কুলটি, আসানসোল, বারাবণী সহ বিস্তীর্ণ অঞ্চল এবং আমাদের রানীগঞ্জ, জামুরিয়া, দুর্গাপুর, কাঁকসা বিস্তীর্ণ অঞ্চলে যে আপনার পদযাত্রা সংগঠিত হবে, সেই সংগঠিতে আপনারাও সামিল হন। আমরা বস্তিবাসী মানুষের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আশা করি আমাদের যে পদযাত্রা, সেই পদযাত্রায় আপনারাও বাংলাকে বাঁচানোর জন্য আপনারাও অংশগ্রহণ করুন।